Online complaints to National Human Rights Commission dated 18/1/2019। এটা শুধু স্টার্টিংটা দিয়েছে, 3 পেজ আছে। না বাবা ঝামেলা। আমার অভিযোগ পেয়ে 22 ফেব্রুয়ারি 2019 হিউম্যান রাইটস কমিশন স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটা নির্দেশ পাঠায় ফ্যাক্স করে। তাতে বলা হয় যে আমার এটা মিথ্যা রিপোর্ট স্টেট ব্যাংক কালেক্ট করে আরবিও মালদা থেকে, মালদা আরবিও, এটা রিজিওনাল ম্যানেজারের দেওয়া। চুরি আসল পয়েন্টগুলো নাই। আমি যে জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, ব্যাংক থেকে চুরি হওয়া, চোরের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া, চোরকে ছেড়ে দেওয়া, এমনকি টাকাটাও ফেরত না দেওয়া। টাকাটা ফেরত নিয়ে আমাকে দেওয়ার কথা ছিল। ব্যাংক থেকে টাকা চুরি হলো, চোরকে ছেড়ে দিল ব্যাংক, এবং টাকাটাও ফেরত নিল না, উদ্ধার করলো না ব্যাংকের। তারপরে শুরু হলো আমার ওপর অত্যাচার, মুখ খোলায়। আমি নাকি ওই টাকা চেয়ে মুখ খোলার জন্য বারবার টাকা চেয়েছি বলে ভয়াবহ অত্যাচার শুরু হয়, হুমকি দেওয়া, নানা রকমভাবে অপমান করা, মিথ্যা অভিযোগ আরোপ করে। কিন্তু সেইগুলো কোনো উল্লেখ করা নাই। তো পড়ে শুনি আর কি করব, যে কেউ পড়ে নিতে পারে দিলাম, যে নাই সেটা বলে দিলাম। আরেকটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা দিয়েছে আরেকজন, CS অ্যান্ড CM আরবিও মালদা। ইনি আমার এক্সিট ইন্টারভিউ নিয়েছিলেন। এদের রিপোর্টে চুরির ঘটনা, তারপরের যে চুরির ঘটনা চেপে যাওয়া, CCTV ফুটেজ গায়েব করে দেওয়া, চোরকে ছেড়ে দেওয়া, আমার উপর ভয়াবহ অত্যাচার, বিনা দোষে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা প্রাণ বাঁচাতে, এইসবের বিষয়ে কোনো উল্লেখ নাই। স্টেট ব্যাংক এই NHRCর যে নির্দেশে বলা আছে যে আমাকে কমপ্লেনেন্ট এবং ভিকটিম, অর্থাৎ দুটোই আমি এক্ষেত্রে, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে ইনভলভ করে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। স্টেট ব্যাংক তো আমাকে জানায়নি। আমাকে না জানিয়ে ভিকটিম ছাড়াই হয়ে গেল একটা তদন্ত, ইনভেস্টিগেশন হয়ে গেল। এবং যারা ক্রিমিনাল, এই তো RM আর এই যে আরবিওর যে কোনো অফিসার, এরা তো সবাই জানে, মালদার সবাই জানে। জানা সত্ত্বেও এরা সাহায্য করেছে চোরকে, স্টেট ব্যাংকের মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বিশাল কুমারকে আমার উপর সেই ভয়াবহ অত্যাচার করা, চোরকে ছেড়ে দেওয়া, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা, এগুলো করতে তারাই সাহায্য করেছে। ওরাও তো ক্রিমিনাল, RM তো ক্রিমিনাল। নাম করে আমি 5-6 জনের নাম বলছি, কিন্তু সবাই তো ক্রিমিনাল। স্টেট ব্যাংকের 2.5 লক্ষ কর্মচারীর একজনও আমার সহকর্মীর পাশে না দাঁড়িয়ে চোরকে সমর্থন করেছে, চোরের পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। এবং ইউনিয়নও আমার পাশে না দাঁড়িয়ে ইউনিয়নও তাদের সাহায্য করেছে, চোরকে সাহায্য সমর্থন করেছে। সেদিক দিয়ে তো সবাই ক্রিমিনাল স্টেট ব্যাংকের। তো ক্রিমিনাল কী করে ইনভেস্টিগেশন করে আর রিপোর্ট দেয়? হিউম্যান রাইটস কমিশন আমার প্রথম ফার্স্ট কমপ্লেন। 2 নম্বরটা হচ্ছে মানডে 21 জানুয়ারি 2019 হিউম্যান রাইটস কমিশন আমাকে পাঠালো লেটার রিসিভ ফ্রম দেবব্রত দাস, আমার যে অ্যাকনলেজ করলো, এবং 705/IN/2019 দিস ডায়ারাইজ করেছে আমার কমপ্লেনটা, সেটার খবর দিল ইমেল করে। 3 নম্বরে আছে 24 ফেব্রুয়ারি, আমি ওই যে আমার
লিভ এনক্যাশমেন্টের টাকাটা ইচ্ছাকৃতভাবে উজ্জ্বল কুমার ও মুকেশ মণ্ডল আমার ওডি অ্যাকাউন্টে জমা করেছিল যাতে আমি না তুলতে পারি। সেদিন এত রাগ হয়েছিল যে স্টেট ব্যাংক চেয়ারম্যানকে সঙ্গে সঙ্গে কমপ্লেন করি এবং NHRCকেও এই বিষয়ে কমপ্লেনটা করে দিয়েছি যে এতদিন পরেও আমাকে কিভাবে ভুগতে হচ্ছে, আমাকে মানে বিপদে ফেলছে ইচ্ছাকৃতভাবে, সে বিষয়টা জানানোর জন্য। সেটা এই লেটারটা 24 ফেব্রুয়ারি 2019 ইমেল, সরি। ফোর্থ কমপ্লেনটা এটা ওদের অনলাইনে ওয়েবসাইটে দিয়েছিল ওদেরটাই। যেমন এটা হচ্ছে আমার কমপ্লেন ডায়েরি নাম্বার 705 দেবব্রত দাস, কেস ফাইল নাম্বার 244/25/11, রেজিস্ট্রেশন ডেট 4/2/2019, 4 ফেব্রুয়ারি। এটাই দেওয়া আছে যে দ্য চেয়ারম্যান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকশন টেকেন, আমার অথরিটি কনসার্ন অথরিটিকে যে নির্দেশ পাঠিয়েছে হিউম্যান রাইটস কমিশন, সেইগুলোই লেখা আছে এই ফরম্যাটটাই। তারপরে এটা হিউম্যান রাইটস কমিশনের নির্দেশ স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে যে কমপ্লেনেন্ট তথা ভিকটিম অর্থাৎ আমাকে ইনভলভ করে নিয়ে, আমাকে সংশ্লিষ্ট করে নিয়ে এই বিষয়টা সম্পর্কে খোঁজখবর নিয়ে বা উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেটা আমাকে না জানিয়ে করেছে স্টেট ব্যাংক, আমাকে কিচ্ছু জানায়নি। জানাবে কি করে, তারাই তো চোর, আর আমার কাছে তো প্রমাণ আছে। এটা স্টেট ব্যাংকের উত্তর, যেটা নিয়ে অনেক বলেছি। 16 জুন 2019, 16 জুন তো অনেক পরে, এটা মানে আমার রিমাইন্ডার। 30 সেপ্টেম্বর, এটাও অ্যাপিল ক্লোজড রিমাইন্ডার, যেমন ক্লোজড বলে বলা হয়েছে। এই দুটো মিথ্যা রিপোর্ট। 24 ফেব্রুয়ারি, 14 এপ্রিল, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাকশন টেকেন বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া is not satisfactory and not as per my complaints. সন্তোষজনক উত্তর না পেয়ে আমি রিভিউর আবেদন করি এবং পুরো যা যা উত্তর দিয়েছে, মিথ্যা উত্তর দিয়েছে, মিথ্যা রিপোর্ট দিয়েছে এবং কী কী রিপোর্টগুলো দেয়নি, অভিযোগের মূল বিষয়গুলো, সেই সব ব্যাখ্যা করে, বিস্তারিত ব্যাখ্যা করে আমি রিভিউয়ের আবেদন করে ন্যাশনাল হিউম্যান রাইটসের কাছে জানাই। ওটা আর অনলাইনে না, এটা আমাকে ইমেলে পাঠাতে হয়েছে to nhrc.india@nic.in এই অ্যাড্রেসে। এবং পরবর্তী সময়ে ফোন নিয়ে আমি যখন খোঁজখবর করেছিলাম, তখন ফোনে জানতে পেরেছি যে এটা, ফোন করে জানতে পেরেছি যে এই আমার এই বিশদ ব্যাখ্যাটা এবং রিভিউয়ের আবেদনটা পেয়েছে কমিশন। পয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু এটাতে একটাই পেজ দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট, মাই ক্লারিফিকেশন। ষোলোই জুন 2019 আমি একটা রিমাইন্ডার পাঠিয়েছি। Appeal to the NHRC about case number this 244/25/11/2019/OC. My complaints dated 18 January 2019. No action taken as per letter sent by AGM HR LHO Kolkata about the main part of my complaints, for which I seek active intervention of the National Human Rights Commission. এটা জানিয়েছি। এটা 8 নম্বর। 9 নম্বর, 30 সেপ্টেম্বর 2019, আবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু আমি আর উত্তর পাইনি কখনো। ডিটেলস জানিয়ে কি বলবো, করবো।